আরে বস, এটা হলো আপনার সেই পছন্দ করা মেয়ে। আরে ধুত্তরি, আপনাদের সাথে এত নাটক করার আমার সময় নেই, চলে যান আপনারা এখান থেকে। আরে এই দেখো, এটা করে দিলে তোমাকে 1,00,000 টাকা দেবো। আরে এরকম নাকি? তাহলে তো আমি সবকিছু করতে পারি। আরে বাপরে, কত বড় বিল্ডিং, কত সুন্দর। আজ থেকে তো আমি এই বড় বাড়িতে থাকবো, কোথাও আর যাবো না। আরে এটা আবার কে? আরে এই মেয়ে, তুমি কে? আরে আমি হলো এই কোম্পানির বসের বউ। ও তাহলে তোমার নাম ইয়ানি। তুমি রাহাতকে বলে যাও, রাহাত তো আমাকেই বিয়ে করবে। আরে আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো, তোমার শরীর খারাপ, যাও গিয়ে বিশ্রাম নাও। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন স্বপ্ন দেখা বাদ দাও। আরে বেবি, তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো। আরে এখান থেকে রাহাত আবার কোথায় গেল? আরে রাহাত, তুমি চলে এসেছো। আরে তুমি কে? আরে আমি তো এই কোম্পানির মালিকের জিয়ে, মানে রাহাতের বউ। আরে এটা তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে বিয়ে করবো? আরে রাহাত, অনেক হয়েছে, এবার তোমার নাটক বন্ধ করো। আরে পিয়া, তোমার কি হয়েছে? তুমি এত পাগলামি করতেছো কেন? তোমাদের দুইজনকে তো আমি দেখেই নিবো। আরে রাহাত, তোমার কোম্পানির সিও আমাকে কখন বানাবে? বন্ধুরা, এরপর তো আমরা ঘরে চলে যাই। তারপরে তো রাহাত আমাকে রান্নার জন্য অনেক সাহায্য করতে লাগে। ঠিক তখনই তো রাহাতের হাতটা পুড়ে যায়। আরে আরে রাহাত, তোমার কিছু হয়নি তো? এগুলা দেখে তো মিনি অনেক জ্বলতেছিল। ঠিক তখনই তো আমার হাত থেকে গ্লাসটা পড়ে যায়। আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের ঘরে থাকলে কোনো উন্নতি হবে না। আমি তোমাকে এখনই একবার সুযোগ দিচ্ছি, তুমি এখন এই ঘর থেকে চলে যাও। আরে মিনি, তুমি থামো, এনি তো কোথাও যাবে না, যাবে তুমি। তারপরে যা হলো, আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।